শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। তো তোমরা কারা কারা পিঠে পুলি বানাচ্ছ একটু কমেন্টে জানিও। কিন্তু আমারও কিছুটা কালকে মিটেছে, আবার 3 দিন পর পর একটু একটু করতে হবে, বুঝতে পারলে? এরকম ব্যাপার। তো কালকে কিছুটা করেছি আর আজকেও কিছুটা করতেই হবে। খাই আর না খাই, এই যে নিয়মগুলো আছে সেইগুলো পালন করতেই হবে, তাই না? তো আমার ছেলেরা খুব একটা পছন্দ করে না, আমার কর্তামশাই একটু আধটু খায় আর আমারও এই একটু আধটু, যে খুব ভালোবাসি এরকম কিছু নয়। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কদিন ধরে ছেলেগুলো যে ঘুড়ি ওড়াচ্ছে, সে পায়ের মধ্যে এত সেই পাউডারের মতো ধুলো তুলে নিয়ে যাচ্ছে, তাই আজকে ছাদটা বাধ্য হয়ে ধুয়ে দিলাম, জানো, পরিষ্কার করে ধুয়ে দিয়ে তারপরে স্নান করেছি। ও ছাদ ধুতে ধুতে আমার ডান হাতের নড়া গজিয়ে গেল একদম। একটু বেশ কেউ জল তুলে হেল্প করে দেবে ঠিক আছে, কিন্তু এই আমার এই ছাদের যে কলটা না, খুব আস্তে জল পড়ে জানো তো। সেই এই বড় ড্রামটা বসিয়ে ভর্তি করে নিয়ে তারপর ছোট বালতি করে করে ধুয়েছি, অনেকটা টাইম লেগে গেল। তো আজকেও কর্তামশাই বেরিয়ে গেছে, ছেলেরাও বেরিয়ে গেছে। ওদের এখন কাজ বলতে একটাই, কি ঘুড়ি কিনবে কি সুতো কিনবে, এইসব এখন চিন্তার মধ্যে আছে। গেছে একটুখানি আমার একটুখানি কাজ করার জন্যই গেছে বাইরে, তো সেইটা করে নিজেদের কাজ মিটিয়ে বাড়ি ফিরবে। আর তার ফাঁকে আমি ওই জন্য চান টান সেরে পুজো টুজো করে নিলাম। আর আজকে আমাদের এখানে এত ঘুড়ি উড়ছে, আবার ওই দিকটা করে বক্স চলছে ছাদের ওপরে। সকাল থেকেই বাচ্চাগুলো ঘুড়ি নিয়ে সবার ছাদে লোক ভর্তি। ওই ছাদে এই ছাদে প্রত্যেকটা ছাদেই লোক রয়েছে। আর সেই কোন সকাল থেকে ঘুড়ি ওড়ানো আরম্ভ করেছে। আর ওই দিকটা সেই হৃৎপিণ্ড ফাটিয়ে দেওয়ার মতো যে বক্সগুলো বাজে, ওইগুলো বাজছে। গান কিছু শোনা যাচ্ছে না, এমন ঢুম করেছে, বাপরে বাপ কি আওয়াজ হচ্ছে। তো জানলা কপাটগুলো না, সেই কাঁচের জানলাগুলো ঝনঝন করে উঠছে। ওই যে বিচ্ছিরি ওই বক্সগুলো, কোনো বয়স্ক মানুষ গেলে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে যাবে। বয়স্ক মানুষ না, আমাদেরও হয়ে যাবে। এত দূর থেকে শুনতে পাচ্ছি, তাই বুকের ভেতরে কেমনটা সেই পাহাতে ঝিনঝিন করলে যেরকম হয় সেরকম হচ্ছে। তাহলে ওই সামনাসামনি মানুষগুলোর কি হচ্ছে বলো তো? আনন্দ করছিস কর না বাবা, নিজের মতো কর। 5 জনের বিরক্ত করে 5 জনকে কী লাভ? আর এখনকার মানুষের যা মাথা গরম, মারবো বললে আর চচ্চাপড় মারবে না, একবারে থানা পুলিশ হয়ে যাবে এরকম মারধর। বাবা, এখন আবার বাচ্চাগুলো বেশি গো, বয়স্ক লোকেদের থেকে বাচ্চাগুলোর আবার বেশি মাথা গরম। এই 2-3 দিনই ঘুড়ি উড়বে, 2-3 দিন না গো, এখন এই শীতকাল জুড়ে উঠবে। চলো, অনেকক্ষণ ছাদে কেটে গেল, এবারে যাই। খিদে খিদে পাচ্ছে, একটুখানি টিফিনটা খেয়ে নিই। কাজ না থাকলেই খিদে পাবে, এইটা আমার হয় দেখেছি। কাজের মধ্যে তুমি যদি সারাদিন আমি কাজ করি, আমার খিদের কথা মানে খাবার কথা মনেই থাকে না। খিদে তো পায় না, খাবার কথা তো দূরের কথা, কিন্তু যখন আমি বসে থাকবো বারবার খিদে পাবে। আর মায়ের কাছে গেলে বেশি খিদে পায় গো। ঘুম থেকে উঠেই মা চা বিস্কুট মুখের কাছে দিয়ে দেবে, সেই বসে বসে খাবো, আবার টিফিন খাবো, মানে তারপরেও আবার খিদে পেয়ে যাবে, রান্না করবার আগে আবার একবার খিদে পেয়ে যাবে। বাবা, ভাইয়ের মানে ভাই থাকলে বা তার বউ থাকলে আমাদেরকে ছোটোখাটো রাক্ষসী ভাবতে হয়তো। বাবা, আমার ননদরা কত খায়, ভাগ্যিস নেই ওই দিক থেকে বাঁচোয়া।
থাকলে বলতো না বলো? যদি বলতাম যে মা আবার খিদে পাচ্ছে, তো সে সামনাসামনি না বললেও মনে মনে ভাবতো বাবা আমার ননদ কত খায়, ওই জন্যই ওরকম চেহারা। বাবা চলো দুটো খেয়ে নি, খিদে খিদে পাচ্ছে আজকে। এই যে এখন এই নিয়ে বসেছি, আর সাথে অল্প করে গুড় নিয়েছি। অল্প না, অনেকটাই হয়ে গেছে জানো তো। আর বেশি গুড় খেলে আর দেখতে হবে না, পুরো বুকটা আবার জ্বলে যাবে অম্বলে। এই সকালবেলা এইসব খাওয়া কি আমরা রোজ খাই বলো তো? এই একদিন আশা করে খাবো, তারপর শরীরে কষ্টও হবে। আর ভাতটা রান্না হয়ে গেছে। আর আজকে এই যে নতুন আলু ভাজা করেছি, কালকেও করেছিলাম নতুন আলু ভাজা। আমার ছোটো ছেলে খেয়ে এত ভালো লেগেছে। তো নতুন আলু ভাজা, তুমি যে বলো না নতুন আলু শক্ত হয়ে যায়, তো ভাজা করলে তো বেশ নরম, বলেও খুব ভালো লেগেছে। তার জন্য আজকেও আলু ভাজা করতে হলো, আর সাথে করবো পাঁপড় ভাজা। আর কালকের একটু ওই আছে, আমাদের কালকে লাউ ডাল করার ছিল, সেই লাউ ডাল আছে। ব্যাস আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে। কর্তামশাই তো নেই, দুই ছেলে আর আমি। আর রাত্রিরে কী রান্না হয় তার আবার তোড়জোড় করতে হয়। নিরামিষ খাবার দিনকে না মনে হয় যে কী খাবো কী খাবো, যেহেতু আমরা নিরামিষ খাই না তাই খুঁজে পাই না যে কী খাবো। আবার যারা নিরামিষ খায় তারা বলে নিরামিষেতেই তো সব কিছু বেশি খাবার দাবার, মাছ হলেও মাংস হলেও তো খাওয়া হয়ে গেল, কিন্তু নিরামিষে তো এক তরকারি খাওয়া যাবে না। যেদিনকেই নিরামিষ রান্না হবে বেশ 2-3 রকম করতে হবে, তা নাহলে তুমি ভাত খেতে পারবে না। তাই জন্যই কটা পাঁপড় ভেজে নিচ্ছি। ডাল পাঁপড় ভাজা ছাড়ি না থাকে, ডাল পাঁপড় ভাজা থাকলে আর যদি সাথে একটু আলু সিদ্ধ বা আলু ভাজা থাকে, ব্যাস খাওয়া হয়ে যাবে। আর চাটনি তো আছেই, ব্যাস। তো চলো বন্ধুরা, এখনই ফোন করেছিল, তো একটা কাজ পড়ে গেছে, তো এখন আমাকে সেখানে যেতে হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।